আমাদের যেহেতু ন্যাশনাল সেফটি ডে, সেই ন্যাশনাল সেফটি ডে উপলক্ষে একটা নাটক প্রতি বছরই হয় এবং আমরা জেনারেলি নাটকটা করে থাকি এখানকার যারা কর্মরত অবস্থা এমপ্লয় যারা আছে সবাই মিলে আমরা করি। তো এবার একটু ডিফারেন্স, তো আমরা বহু বছর ধরে আমরা নাটকটা আমাদের মতন লোকেরা যারা ছিল তারা করছিল, এবার জুনিয়রদের হাতে তুলে দেওয়া হয় এবং তাদেরই কল্পনা, তাদেরই চিন্তাধারা, তাদেরাই নাটকটা করছে। তো যেহেতু গতকাল আমাদের উইমেন্স ডে গেছে মহিলা, কোনো বছরই এরকম হয় না যে আমরা যে নাটক যেটা করি সেই নাটকের ক্ষেত্রে মহিলা কোনো আর্টিস্ট থাকে না। সেক্ষেত্রে আমাদের মহিলার আর্টিস্ট আছে, সেই হিসাবে আমরা নাটকটা শুরু করব। নাটকের দায়িত্ব সমস্ত ওরা এবং পরিচালনা বাংলার ডিভিশন কলকাতা। নমস্কার, আমি সূত্রধর। তো যেমন কি আপনারা সবাই জানেন, এখন আমাদের সেফটি মান্থ চলছে পুরো বিশ্বে, পুরো ইন্ডিয়াতে সব জায়গায় এখন এটা পালন হচ্ছে। আর এটার ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে যে কীভাবে কি সেফটি করতে হবে বা কি কি প্রসেস আছে, কি কি রুলস আছে, গাইডলাইন্স আছে, সেটাই চর্চা হচ্ছে। তো সেই বিষয়ে আমরা একটা আজকে নাটক করতে চলেছি, যেটার নাম হলো শর্টকাট। তো এটা মাথায় আসবে প্রথম যে শর্টকাট কেন। তো শর্টকাট নাটকটার নাম হয়েছে যেহেতু সেফটি না পালন করার একটা খুব কমন উত্তর হচ্ছে শর্টকাট। যেটা আমরা শর্টকাট করে বেরিয়ে যেতে চাই, কিন্তু টাইম কম লাগে, অল্প হয়তো আমাকে যেতে হবে, একটু দূর থেকে জিনিস নিয়ে আসতে হবে, ঠিক আছে, আনবো না, হয়ে যাবে এটুকুতে। তার জন্য আমাদের নামটা হলো শর্টকাট নাটকের। তো নাটক শুরু হতে চলেছে শর্টকাট। উফ, যা প্যাচ প্যাচে ভেজা পড়েছে না, কাজ ফাজ করতে গেলে না মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। আরে অমিত যে, কেমন আছিস বল? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? এই তো চলে যাচ্ছে। আরে শোন না, আজকে না খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। কেন তোরা তো তারা কিসের আছিস? আরে বাড়িতে আমার লোকজন এসেছে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, তো তার জন্য আয়োজন তদারকি তো আমাকে থাকতে হবে তার জন্য। শোন, আমি চললাম এখন, তুই কি করবি তুই দেখ। দেখ, তাড়াহুড়ো করছিস ভালো কথা, কিন্তু তোর সেফটি বুট নেই, হেলমেট ছাড়া তুই কাজে এসেছিস কেন? কি বললি? কি রে, সেফটি বুট আর হেলমেট ছাড়া কেন কাজে এসেছিস? তুই তাড়াহুড়ো আছে তোর ভালো কথা। আরে দূর 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 ওসব সেফটি বেল্ট, তারপরে সেফটি শুজ, পিপি এসব পড়তে পড়তে তো 2-4 মিনিট এমনি সময় চলে যাবে। আর আমার ভাই বললামই আগে থেকে আমার তো তাড়া আছে, তাড়া না থাকলে তো আমি পড়েই আসতাম। শোন, এখন আমার খুব তাড়া আছে, তুই তাড়াতাড়ি ভাই কর, যা করবি কর। ভাই দেখ, যেটা বলছি, কাজে যাচ্ছিস যখন হেলমেট আর বুটটা পরে যা, এটা তোর ভালোর জন্যই বলছি। দূর, আমি তো বললাম রে ভাই, আমি ওসব পড়ে যেতে আর পারবো না। আর প্রথমত আমি হলাম যে সুপার এক্সপিরিয়েন্সড ওয়ার্কার, এসব আমার লাগবে না। তোর যখন এত এক্সপিরিয়েন্স, তাহলে তুই চলে যা, আমি হেলমেট আর বুট পরেই আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই করবে। যেমন কি আপনারা দেখলেন, রাহুলকে এতবার বলা হলো যে সেফটির জন্য হেলমেট আর সেফটি শুজ পরতে, কিন্তু ও শুনলো না, ওটাকে খিল্লি করে উড়িয়ে দিল। ও নাকি অনেক এক্সপিরিয়েন্স ওয়ার্কার। এরকম আমরা সাধারণত দেখে আসি, অনেকেই বলে কাজের জায়গায় যে হ্যাঁ আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এত বছর ধরে আছি, তো আমার লাগবে না, আমি ডেলি ইউজ করছি, ডেলি কাজটা করছি, তো আমার কিচ্ছু হবে না। তো এর পরিণতি কি হতে পারে, সবার জন্য হয়তো হচ্ছে না, বাট যাদের যাদের জন্য হচ্ছে তাদেরকে ফেস করতে হচ্ছে। তো সেটার পরিণতি কি হতে পারে এরপর, সেটা দেখুন। রে তুই পড়ে আসছিস? হ্যাঁ, তুই বলবি। কি রে ভাই, তোকে এতবার বললাম বুট আর হেলমেটটা পরে আয়, তুই সেটা ছাড়া চলে এসেছিস। ওপরে কি কাজ করছিস তুই এখন? এই তো দেখতে পাচ্ছিস তো, ফিক্সিং এর কাজ করছি। তুই হেলমেট ছাড়া কেন উপরে উঠেছিস? আর তোর ল্যাডার কোথায়? তুই চেয়ারে উঠে আছিস। ধুর, ওসব হেলমেট টেলমেট পরলে মাথায় ঘাম জমবে, চুল উঠে যাবে। আর প্রথম কথা, নতুন হেয়ার স্টাইল লাগিয়েছি, দেখাবো না লোকজনকে। আমি ওসব করতে পারছি না হেলমেট টেলমেট ভাই। কিন্তু উপর থেকে যদি তোর কিন্তু এই লাইফস্টাইল তোকে বাঁচাবে না। আর তোর সেফটি বেল্ট কোথায়? সেফটি বেল্ট ছাড়া তুই উপরে উঠবি কেন? তুই এত ঘ্যাং ঘ্যাং করছিস কেন রে ভাই? সেফ, আমি হলাম গিয়ে স্পাইডারম্যান, আর স্পাইডারম্যানকে কোনোদিন দেখেছিস ওপ দিয়ে উঠতে? মুভিতেই ভালো লাগে। তুই এখানে উপরে উঠে কাজ করছিস, স্পাইডারম্যান কিন্তু তোকে বাঁচাতে আসবে না পড়ে গেলে, হেলমেটটাই বাঁচাবে। আরে দেখ, ওইসব দুর্ঘটনা এইসবগুলো না শুধু সিনেমাতেই দেখানো হয়। সিনেমা আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই। শোন বলছি, আমার কিচ্ছু হবে না। সুপার এক্সপিরিয়েন্স ওয়ার্কার, অনেকদিন হলো কাজ করছি। কতদিন কাজ করছিস? সুপার এক্সপিরিয়েন্স তোর? এই
তো হাতে 6 মাস হয়ে গেল কাজ করছিস। 6 মাস অনেক দিন ধরে, তো অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে 6 মাসে। আরে হ্যাঁ অনেক হেলমেট আর সেফটি বেল্ট ছাড়া আরে হ্যাঁ রে অনেক লাগে না। পর পর আরে হ্যাঁ বললাম তো ঠিক হয়ে গেছে। আবারও রাহুলকে এতবার করে বলা হলো যে সেফটি হার্নেস পরতে, সেফটির জন্য হেলমেট পরতে, কিন্তু সবই খিল্লি করে ধরিয়ে দিল। অনেক স্পাইডারম্যান, আবার নাকি হেয়ার স্টাইল খারাপ হয়ে যাবে বলে হেলমেট পরবে না। ঠিক আছে, 2 মিনিট বাঁচানোর চক্করে এবার কি হতে পারে সেটা আপনারা দেখুন। ভাই আপনাকে বলেছিলাম সেফটি বেল্ট নিয়ে হেলমেট পরে উঠতে, লাগলো তো? ভাই আগে তাড়াতাড়ি খবরটা দে, লাগালাগি পরে হবে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দেখছি, দাঁড়া। তাড়াতাড়ি কর, লাগছে রে বাবা রে, লেগে গেল গো। দেখলেন তো আপনারা, সেফটি ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও না পরলে কিরকম দুর্ঘটনা হতে পারে। তো তার জন্য এবার ওকে ওর ফ্যামিলিকে এবং ওর সহকর্মী যারা অফিসার্স আছে বা সিনিয়র্স আছে তাদেরকে কতটা ঝামেলা সহ্য করতে হতে পারে। হ্যালো ম্যাডাম, বলছি সেকেন্ড ফ্লোরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে গেছে, আপনি একটু আসুন। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যালো সুস্মিতা, হ্যাঁ বলছি সেকেন্ড ফ্লোরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এখানে কি হয়েছে? আপনি শোরগোল কিসের এখানে? ম্যাডাম ওনাকে বললাম বারবার হেলমেট আর সেফটি বেল্ট নিয়ে কাজ করতে, কিন্তু ওনার না শোনা উপর থেকে পড়ে ওনার চোট লেগেছে কোথাও। সুস্মিতা একটু দেখো না আপনার হাতে কি হয়েছে। শান্ত থাকুন। কি হয়েছে আপনার? লাগছে কোথায় একটু লাগছে? এখানটা। আপনি লাকি ছিলেন কি আজকে আপনি বেঁচে গেলেন। ভাই আমরা তো রাস্তায় ছিলেন। আপনাকে টিকি আর এইসব কেন দেওয়া হয়েছে? আপনার সেফটির কারণে তো। আর আপনি তো কিভাবে ভুল করতে পারেন? আপনার একটা আপনার বুঝতে পারোনি মানে? বুঝতে পারোনি মানে নাকি তুমি কি ছোট বাচ্চা নাকি যে তুমি বুঝতে পারোনি? এখানে দেখতে পাচ্ছ না এত সেফটি ইকুইপমেন্ট রাখা রয়েছে। সেফটি রুল তো তৈরি করা হয়েছে যাতে চোট না পাও। আমি যদি নেক্সট বার দেখি তুমি সেফটি রুলস ফলো করছো না, আমি কিন্তু তোমার উপরে অ্যাকশন নেব। না 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 একদম না একদম। এটা যেন মনে থাকে। এই দুর্ঘটনার জন্য রাহুলকে এবার 2 মাস বাঁচানোর জন্য ওকে এবার 2 মাস হয়তো ওয়েট করতে হতে পারে, রেস্ট নিতে হতে পারে। তাতে কোম্পানির লস হবে, ওর নিজের জীবনের লস হবে, ওর পরিবারে যারা আছে তারাও চিন্তিত থাকবে যে কি হলো না হলো। তো এই বিষয়ে হ্যাঁ এবার দেখুন কি হচ্ছে। সেকেন্ড ফ্লোরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি এসো। কি হয়েছে এখানে? এত লোক কেন, ভিড় কেন? ম্যাডাম ওনাকে বারবার বলেছিলাম যে সেফটি বেল্ট আর হেলমেট পরে কাজ করতে, কিন্তু ওগুলো ছাড়াই উনি উপর থেকে কাজ করছিলেন, তাও আবার ল্যাডার ছিল না, তো উপর থেকে পড়ে গিয়ে ওনার হাতে চোট লেগেছে। তুমি কোম্পানি থেকে তোমাকে এত সেফটি ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, তুমি সেফটি রুলস মানোনি কেন? ম্যাম আসলে কি 2-4 মিনিট বাঁচাতে। তোমার 2-4 মিনিটের জন্য কি ক্ষতি হতে তুমি জানো? 2-4 মিনিট বাঁচাতে গিয়ে তোমার 2-4 মাস নষ্ট হতে পারে সেটা তুমি জানো? তোমার ফ্যামিলি কি অবস্থা হতে পারে সেটা কি জানো? না না স্যার, আর কোনোদিনও যেন এরকম না হয়। না ম্যাম আর কোনোদিন এরকম হবে না। নেক্সট বার যাতে না দেখতে পারি যে এটা হয়। এবার থেকে সেফটি রুলস মেনে তুমি কাজ করবে। তো মনে রাখবেন, দুর্ঘটনা কিন্তু এমনি এমনি হয় না, এরকম কিছু অসাবধানতার জন্যই দুর্ঘটনাটা হয়। তো আজকে সবাই মিলে আমরা একটা শপথ নিই, সবাই মিলে বলবো। সবাই একটু দাঁড়ান, সবাই মিলে শপথ নিন। সেফটি ফার্স্ট, Safety first. ওয়ার্ক সেফ, Work safe. গো হোম সেফ। Go home safe. Very good.